ইদানিংকালে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসায় এসেছেন কিন্তু অনেকে ওরকমভাবে জাপানি ভাষা পারেন না। অথবা বাংলাদেশে জাপানি ভাষা শিখলো চর্চার অভাবে ওইভাবে জাপানে এসে জাপানি ভাষা বলতে পারেন না। তখন কিন্তু আপনি জাপানে জাপানি ভাষা শিখতে পারেন। তো জাপানে আপনি যখন বর্তমানে যে কোম্পানিতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সরাসরি কোম্পানিতে কাজ করতেছেন। কিন্তু ভবিষ্যতে যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাধারণত জাপানের নিয়ম অনুযায়ী N2 লেভেলটা আপনার সব কোম্পানি রিকোয়ারমেন্ট করে। যেহেতু N2 লেভেলে যদি একজন ব্যক্তি ভালোভাবে পাস করে এবং সে দক্ষতা থাকে তাহলে কিন্তু তার চাকরি ই তাকে নেয়। কারণ সে ভাষা জানে। তো একটা কোম্পানি তো আপনাকে কাজ শিখাবে, সে তো আপনাকে ভাষা শিখাবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা যারা জাপানে রয়েছেন, এভাবে এসেছেন ইন্টারন্যাশনাল জব ভিসায় কিন্তু ভাষারগত প্রবলেম আছে। এখন আপনারা ভাষা শিখতে চান, তাহলে আপনারা কিভাবে জাপানে ভাষা শিখতে পারবেন? তো বিষয়টা জাপানে যে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 12 থেকে 13 লাখ 14 লাখ টাকা কিন্তু আপনার প্রতি বছর টিউশন ফি দিতে হয়। তো আপনি তো ওইসব প্রতিষ্ঠানে আপনি ভর্তিও হতে পারবেন না। ভর্তি হইলেও আপনার অনেক টাকা গুনতে হবে। তো এইজন্য আপনারা যেটা করতে হবে সেটা জাপানের যে আপনার নিকটস্থ সিটি অফিস রয়েছে, সেখানে আপনি সিটি অফিসে যাবেন। গিয়ে সিটি অফিসে যে মাদুগুসি বলে বা হেল্প ডেস্ক বলে সেখানে আপনি কথা বলবেন যে, "আমি জাপানে এসেছি। আমি জাপানি ভাষা ওরকমভাবে পারি না। আমি জাপানি ভাষা আরো শিখতে চাই। তো এইজন্য আমাকে আপনাদের সিটি অফিসের কোথায় জাপানি ভাষা শিখায় সেটা আমাকে দেন। তাহলে আমি সেখানে আবেদন করি। আমি জাপানি ভাষা শিখি।" তো আপনারা খুবই কম টাকায় প্রতি মাসে ৫০০ থেকে ১,০০০ ইয়েনের মতো পেমেন্ট করলেই আপনারা প্রতি সপ্তাহে ১ দিন বা ২ দিন, এটি বিভিন্ন সিটি অনুযায়ী আলাদা হয়ে থাকে। তো সেখানে কোর্স থাকে। জাপানিজরা আপনাদেরকে জাপানি ভাষা শিখাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা জাপানি ভাষা শিখতে পারবেন। তো আশা করি যারা জাপানি ভাষা শিখতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম সিটি অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তখন কিন্তু আপনারা সহজেই জাপানি ভাষা শিখতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনেও জাপানি ভাষা শিখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সিটি অফিসের মাধ্যমে আপনার ভিডিও তৈরি করা আছে সরকারিভাবে। সেটাও তারা রিকোয়ারমেন্ট করে। তো সেসব ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি জাপানি ভাষা চর্চা করতে পারেন। এছাড়াও জাপানের অ্যানিমে যে মুভি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন।